দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স অক্টোবর মাসে প্রতিষ্ঠার ২০ বছর পার করে ফেলেছে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে সিনেপ্লেক্স দেশ বিদেশের বিভিন্ন ভাষার ৮২টি চলচ্চিত্র প্রদর্শন করেছে। বছর শেষে প্রতিষ্ঠানটি জানালো ব্যবসায়িক দিক থেকে এগিয়ে থাকা ১০ ছবির নাম। হলিউড বলিউডকে ছাপিয়ে এ তালিকায় ১ নম্বরে আছে ঢালিউডের তুফান। স্টার সিনেপ্লেক্স থেকে প্রকাশিত তালিকায় দেখা গেছে দ্বিতীয় স্থানে আছে ডেডপুল অ্যান্ড উলভারিন, তৃতীয় স্থানে ডানকি। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা আহমেদ জানিয়েছেন যে ১০ সিনেমা সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি চলেছে এর মধ্যে সবার প্রথমে আছে তুফান। শাকিব খান অভিনীত রাইহান রাফি পরিচালিত ছবিটি এ বছরের তো বটেই, সিনেপ্লেক্সের ২০ বছরের ইতিহাসে একক ছবি হিসেবে সবচেয়ে বেশি আয় করেছে। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশি ছবির মধ্যে এবছর সবচেয়ে বেশি আগ্রহ ছিল রাজকুমার, মোনা জিন্টু, দেয়ালের দেশ, কাজল রেখা, ওমর, দরদ, ৮৪০, প্রিয় মালতী ও ৩৬-২৪-৩৬। মেজবা আহমেদ আরও বলেন, তুফান মুক্তির ২ মাস পরে দেশে ছাত্র জনতার আন্দোলন হয়। এতে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায়। এতে করে দেশের সবকিছুর পরিবর্তন ঘটে। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে তুফান আরও কত মাইল ফলক স্পর্শ করত তার ঠিক নেই। এদিকে হলিউড, বলিউড ও ঢালিউড মিলিয়ে সবচেয়ে বেশি আয় করা ১০ ছবির তালিকার মধ্যে প্রথমেই তুফান। এরপর আছে ডেডপুল অ্যান্ড উলভারিন, ডানকি, গডজিলা এক্স কং, ক্রু, মোয়ানা ২, ভেনম, দ্য লাস্ট ড্যান্স, কুংফু পান্ডা ৪, রাজকুমার ও দরদ। এবছর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া দেশি বিদেশি ছবিগুলোর মধ্যে সেরা ১০-এ স্থান পাওয়া ৪টি হলিউডের, ৩টি বলিউডের এবং বাকি ৩টি ছবি ঢালিউডের। ঢালিউডের ৩ ছবির সবকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তুফানের আগে স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ লাভজনক সিনেমা ছিল অ্যাভাটার এবং জওয়ান। চলতি বছর এ দুটি সিনেমাকে টপকে শীর্ষে উঠে এসেছে তুফান। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।